শুভ বলরাম জয়ন্তী। বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি বলদেব, বলভদ্র ও হলধর নামেও পরিচিত। বলরাম হলেন সচ্চিৎ আনন্দের প্রতিমূর্তি। শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা তিথিতে মাতা রোহিণীর গর্ভে জন্মলাভ করেন বলরাম। রোহিণী হলেন শ্রীকৃষ্ণের পিতা, বসুদেবের আর এক পত্নী ও নন্দের ভগিনী। অত্যাচারী কংসের কারাগারে বন্দী বসুদেব ও দেবকীর সপ্তম গর্ভে বলরাম আসেন, কিন্তু কংসের হাত থেকে সেই শিশুকে বাঁচানোর জন্য শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ সেখান থেকে নন্দগৃহে রোহিণীর গর্ভে স্থাপিত করলেন। ফলে দেবকীর সপ্তম গর্ভে মৃত সন্তান জন্ম দেয় এবং রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয়। ভাই কৃষ্ণ শ্যামবর্ণ হলেও দাদা বলরাম কিন্তু গৌরবর্ণধারী। অমিত বলশালী ও ভক্তিদের শক্তি প্রদান করেন বলে তার নাম হয় বলরাম, বলভদ্র বা বলদেব। নামকরণ করেন ঋষি গর্গ। আর রাম শব্দের অর্থ পরম সুন্দর। কৃষির প্রতীক হাল তার সঙ্গে থাকে বলে তিনি হলায়ুধ। অন্য নাম সংকর্ষণ বা শেষনাগ নামেও তিনি পরিচিত। শৈশবে কংস প্রেরিত অসুর ধেনুকা এবং দুই মুষ্টিযোদ্ধা প্রলম্ব ও মুষ্টিকাকে বধ করেন বলরাম। রাজা কংসকে বধ করতে কৃষ্ণ যখন মথুরা যান, সঙ্গী ছিলেন বলরামও। কৃষ্ণের সঙ্গে তিনি শিক্ষা গ্রহণ করেন উজ্জয়িনীতে আচার্য সন্দীপনের আশ্রমে। তিনি ভ্রাতা শ্রীকৃষ্ণের সহিত অনেক অসুর বধ করেন ও ভাইয়ের সাথে এক মধুর সম্পর্কের আদর্শ স্থাপন করেন। কুরুক্ষেত্র যুদ্ধে বলরাম কোনো পক্ষ অবলম্বন করেননি। একজন আদর্শ ভ্রাতা হিসেবে বলরাম তুলনাহীন। বাল্যকাল থেকে কৃষ্ণ তাকে কম জ্বালাননি, তবু সবকিছু হাসি মুখে সহ্য করেছেন তিনি। বহু বিপদে কৃষ্ণকে আগলে রেখেছেন। কুরুক্ষেত্র যুদ্ধে বলরাম কোনো পক্ষ অবলম্বন করেননি। একজন আদর্শ ভ্রাতা হিসেবে বলরাম তুলনাহীন। বাল্যকাল থেকে কৃষ্ণ তাকে কম জ্বালায়নি, তবুও সবকিছু হাসি মুখে সহ্য করেছেন। বহু বিপদে কৃষ্ণকে আগলে রেখেছেন। বলরাম অত্যন্ত পত্নীনিষ্ঠ। শ্রী রেবতী তার চাইতে ঢের বড়, একেবারে অন্য যুগের নারী। তার প্রতি বলরামের প্রেম এতটাই দৃঢ় যে তিনি দ্বিতীয় বিবাহের কথা ভাবেননি। তার দুই পুত্র নিষ্ঠা এবং উমলুক। বলরাম পূর্বজন্মে ছিলেন রামের ভ্রাতা লক্ষ্মণ। তিনি অনুরোধ করেন তাকে যেন তার জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে এক জন্ম কাটাতে দেওয়া হয়। বলরামের অস্ত্র এক বিশাল লাঙল। তিনি এ কারণে হালধারী নামেও পরিচিত। তিনি সর্বদা নীলাম্বরধারী। তিনি তুমুল পণাসক্ত ছিলেন। এই আসক্তি নিয়ে অনেকবার অনেক রকম সমস্যাও হয়। তিনি ভীম এবং দুর্যোধনের গুরু। তারা তার কাছে গদা যুদ্ধ শিখেছিলেন। মহাভারতে আদিগুরু বলরাম, দুর্যোধন এবং ভীমের গদা চালনার আচার্য গুরু। বলরাম বা সংকর্ষণই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সর্বপ্রথম অবতার।